আজ আমরা শীতের সিজনের শ্রেষ্ঠ খাবার টমেটো স্যুপের খুব সহজ রেসিপিটা দেখে নেব। এটা খেতে হবে একদম হোটেলের মতো, সময় লাগবে একটু। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন খুব ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমরা একদম লাল লাল পাকা টমেটো নিয়ে নেব। আমি এখানে হাফ কেজি টমেটো নিয়েছি। আপনি আপনার স্যুপের পরিমাণ অনুযায়ী টমেটোর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। টমেটোগুলোকে টুকরো করে নিয়েছি। এবার টমেটো স্যুপে যেহেতু আমি কর্নফ্লোর ব্যবহার করব না, সেজন্য এখানে আমি একটু গাজর নিয়েছি। তবে খেয়াল রাখবেন গাজরটা যেন একটু কালারফুল হয়, মানে লাল রঙের কালারের হয়। এবার কড়াতে 1 কাপ জল দিলাম, তার মধ্যে টমেটো এবং গাজরটা দিয়ে দিলাম। গাজরের রঙটা যদি লাল থাকে তাহলে কিন্তু স্যুপের কালারটা খুব ভালো আসবে। যেহেতু এটা শীতের স্যুপ, সেজন্য 2 গাঁটের মতো আদা এখানে কুচিয়ে দিয়েছি, আর ছোট 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা যদিও পরে আর একটু দিতে হতে পারে, তো যাই হোক সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দেব এবং ভালো করে সেদ্ধ করে নেব। মিনিট 5-6 লাগবে সেদ্ধ হতে। ঢাকনা খুলে দেখবেন, 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আঁচ থেকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব এবং গ্রাইন্ডারের জারে দিয়ে আমরা পিষে নেব। এটাকে পিষে নেওয়াটা খুব জরুরি, কারণ আমরা এটাকে ছাঁকবো। একদম হোটেলের মতো টেক্সচার যদি আপনি চাইছেন টমেটো স্যুপের, তাহলে কিন্তু এই ছেঁকে নেওয়া কাজটা খুব জরুরি। এই টমেটো পিউরিটাকে অবশ্যই ছেঁকে নেবেন। তো দেখুন টমেটো পিউরিটাকে আমি ছেঁকে নেওয়ার পরে কীরকম মানে ওয়েস্ট জিনিস বেরিয়েছে কিছুটা। তো এরকমভাবে আমরা টমেটো পিউরিটাকে মসৃণভাবে নিয়ে নেব। আর এবার আমরা কড়া চাপাবো আঁচে। তো আঁচে কড়া চাপিয়ে আমি এখানে 1 চামচ বাটার দিলাম। যদিও বাটারের পরিমাণটা আপনি এখানে একটু বেশিও রাখতে পারেন। এবার বাটারে তেজপাতা, দালচিনি এবং লং একটু ফোড়ন দিয়ে দিলাম। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন টমেটো পিউরিটা দিয়ে দেব। টমেটো পিউরিটা আমার এখানে বেশ গাঢ় আছে, সেজন্য আমি এখানে একটু জল মেশাবো। তবে আপনার টমেটো পিউরিতে যদি জলের পরিমাণটা ভালোই থাকে তাহলে কিন্তু জল মেশাবার দরকার নেই। তো যাই হোক আমার টমেটো পিউরিটা আমি দেখে নিলাম হাতা করে তুলে। তো যেহেতু গাঢ় আছে জন্য আমি একটু জল দিয়েছি, আর ছোট 1 চামচ নুন আরও মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। 2 মিনিটের মতো ফুটে ওঠার পর আপনি কতটা গাঢ় রাখতে চাইছেন সেটা দেখে নেবেন। তো দেখুন আমার এখানে যে থিকনেসটা রয়েছে এটা একদম ঠিক টমেটো স্যুপের জন্য। আর একটু ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু জমে যাবে। তো এবার আমরা এটাকে আঁচ থেকে নামিয়ে নেব এবং সার্ভ করব। এটা খেতে হবে একেবারে হোটেলের মতো। হোটেলে যেমন স্যুপ আমরা খাই টমেটো স্যুপ, দেখতে তেমনই হয়েছে। এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা উপর থেকে একটু ক্রিম এবং ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিতে পারি। এইভাবে গরম গরম শীতের সকাল বা সন্ধে খেলে কিন্তু আপনি স্বাদ যতটা পাবেন, স্বাস্থ্যও কিন্তু ততটাই পাবেন। আজ এতটাই। নমস্কার।